যখনই শোনা হচ্ছে বাঙালি, যখনই শোনা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম, তাদেরকে তাদের আইডেন্টি কার্ড চাওয়া হচ্ছে, আধার কার্ড চাওয়া হচ্ছে, ভোটার কার্ড চাওয়া হচ্ছে, তারা তৎক্ষণাৎ সেগুলো দেখানোর পরেও বলা হচ্ছে তুমি বাংলাদেশি, এবং তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। এবং কারা? ঠেলাওয়ালা, ফেরিওয়ালা, এই সমস্ত মানুষদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, যেগুলো আমরা দেখলে আমরা শিহরিত হয়ে উঠি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা কিন্তু ভিন রাজ্যে তারা কাজের জন্যই যায়, এবং তারা সেখানে কিন্তু রুটি রুজির জন্যই কাজ করে থাকে। কিন্তু দেখা গেছে সেই সব যে পরিযায়ী শ্রমিক রয়েছে তারা বাঙালি হওয়া দরুন এবং বিশেষ করে যারা মুসলিম তাদের উপরে কিন্তু নির্যাতন চলছে ইতিমধ্যে আপনারা দেখেছেন, এবং গোটা দেশ জুড়েই কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন এর প্রতিবাদ করছেন। আজকে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে আগামী দিন তারা ধর্মঘটের ডাক দিয়েছে। সে বিষয় নয় যে ভিন রাজ্যে, মূলত বিজেপি শাসিত যে রাজ্যগুলো, কর্ণাটক, উড়িষ্যা, গুজরাট, এই সমস্ত রাজ্যে যে সমস্ত বাঙালি শ্রমিকরা সেখানে কাজ করছে, তাদের নাম ধরে ধরে জিজ্ঞাসা করে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। জাতি জিজ্ঞেস করে, ধর্মে কোন ধর্ম সম্প্রদায়ের মানুষ তারা, এটা জিজ্ঞেস করে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, এবং তারা আতঙ্কগ্রস্ত। তাদের উপরে এতটাই নির্যাতন সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দেখতে পাচ্ছি, টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেখানে তাদের যে রুটি রুজির জন্য সেখানে ছিল, সেই রুটি রুজি তারা ত্যাগ করে জীবনের মায়া প্রাণ ভয়ে তারা বাংলার দিকে আবার ছুটে চলে আসছে। এমনিতেই পশ্চিমবাংলায় সাধারণ মানুষের জন্য কাজের অভাব, এখানে কর্মসংস্থান নেই। রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ তৈরি করে দিতে পারেনি, যার জন্য কয়েক লক্ষ, শুধু সরকারি হিসাবে 25 থেকে 26 লক্ষ শ্রমিক, সাধারণ প্রান্তিক পর্যায়ের মানুষ, তারা ভিন রাজ্যে রুটি রুজির সন্ধানে চলে গেছে। সেখানে থাকে তার প্রিয় সন্তানদেরকে, পরিবারের মানুষদেরকে, তাদের মায়া ত্যাগ করে সেখানে বছরের পর বছর সেখানে থাকে শুধুমাত্র পেটের দায়ে। আমরা যদি দেখি বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবাংলায় এখানে আছে ইনকাম করে, ব্যবসা করে, রুটি রুজির টানে পশ্চিমবাংলায় এসে রয়েছে 1.5 থেকে 2 কোটি মানুষ। ওই সমস্ত রাজ্যের বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিভিন্ন রাজ্য থেকে মানুষ এখানে তারা কাজ করছে এবং সসম্মানে রয়েছে। তারা কোনো অবস্থাতে তাদেরকে অমার্জিত করা হয় না, তাদের উপরে কোনো রকম নির্যাতন চালানো হয় না। বলা হয় না যে তুমি বিহারি, তুমি মারাঠি, তুমি গুজরাটি, তোমরা সেখানে তোমরা ফিরে যাও। তারা সসম্মানে রয়েছে, তাদের জিজ্ঞাসা করা হয় না তুমি কোন সম্প্রদায়ের, তুমি কোন ধর্মের, তোমার কোন ভাষা। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে সেই রাজ্যগুলোতে, এই পশ্চিমবাংলা থেকে যে আমি বললাম মাত্র 25 থেকে 26 লক্ষ মানুষ, যেখানে কয়েক কোটি মানুষ এখানে ওই রাজ্যগুলো থেকে রয়েছে, এখান থেকে মাত্র 25 থেকে 26 লক্ষ মানুষ, সরকার হিসেবে আর একটু বেশি হতে পারে, তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। এবং এই নির্যাতনের ট্রেন্ডটা খুব ভয়াবহ। তারই প্রতিবাদে আমরা দেখলেন এখনই আমরা একটা প্রতিবাদ পোস্টার শো করলাম। ইতিপূর্বে আমরা কলকাতাতে লেবার কমিশনে আমরা এখানে যারা আছি, আমরা সেখানে লেবার আধিকারিক যারা আছেন সেখানে আমরা সশরীরে থেকে তাদের হাতে ডেপুটেশন কর্মসূচি দিয়েছি এবং বলেছি অবিলম্বে এই নির্যাতন বন্ধ হতে হবে। আমাদের আগামীতে আরও কর্মসূচি রয়েছে, আমাদের বক্তারা বলবেন। সেই জন্যই আজকের আমাদের এই প্রেস কনফারেন্স। পাশাপাশি আজকের আমরা এই যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদে গোটা রাজ্য থেকে সমস্ত আম জনতা গণহারে, যেমন করে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মেল কর্মসূচি করা হয়েছিল, আমরা FI2 এর পক্ষ থেকে, ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং লেবার কমিশনে আমরা মেল কর্মসূচি প্রেরণ করব 15 থেকে 20 তারিখ। তার পোস্টার আমরা শো করব এবং এটা আজকে আমরা তার উদ্বোধনও করব। যে মেল কর্মসূচির যে মেল ID সেটা আমরা উদ্বোধন করব। তো
এ বিষয়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠন, গণসংগঠন, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন তারা যে মাঠে নেমেছে, আমরা প্রত্যেকের এই যে প্রতিবাদ কর্মসূচিকে আমরা ওয়েলকাম জানাই। পাশাপাশি আমরা চাই যতক্ষণ না পর্যন্ত এই নির্যাতন বন্ধ হচ্ছে, অমানবিক নির্যাতন বন্ধ হচ্ছে, আমরা এর প্রতিবাদ করে যাব এবং রাজ্য সরকারের কাছে দাবি করব। আপনারা আজকের খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে এত নির্যাতন চলছে অথচ বাঙালির দরদ মা মাটির সরকার বলা হয়, সেই মা মাটির সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই নির্যাতনের বিরুদ্ধে একটি মুখও খোলেননি, তিনি স্টেপ নেননি। আমাদের অনেকগুলো দাবি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সেই দাবিগুলো আমরা আজকে এখানে পেশ করব। আমরা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ওই সমস্ত রাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে তাদের কাছে তিনি দ্বারস্থ হবেন, যে তিনি বলবেন যে বাঙালির জাতির উপরে কেন নির্যাতন হচ্ছে, তিনি স্টেপ নেবেন। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, যার জন্য আজকের আমাদের এই প্রেস কনফারেন্স করতে হচ্ছে, যার জন্য মাঠে ময়দানে বিভিন্ন শ্রমিক সংগঠন, গণসংগঠন এবং রাজনৈতিক সংগঠন মাঠে নেমেছে, আমরাও নেমেছি, বিভিন্ন রাজ্যে আমাদের সংগঠন তারা নেমেছে এবং এই সমস্ত নিপীড়িত নির্যাতিত শ্রমিকদের পাশে আমরা দাঁড়িয়েছি। আজকের আমাদের যে দাবি, সেই দাবি সনদগুলো আমরা পেশ করছি, আপনাদের হাতেও চলে যাবে আশা করি। প্রথমত, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ও রাজ্য শ্রম দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে আমরা ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস ফিডু পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে যে দাবিগুলো করছি, প্রথম হচ্ছে জরুরি কূটনৈতিক এবং আইনি ব্যবস্থা। সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করে নির্যাতন বন্ধ, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে রয়েছে এবং তাদেরকে যে আপৎকালীনভাবে জেলের মধ্যে দেওয়া হচ্ছে, তারা আইনি সহায়তাহীন অবস্থায় রয়েছে, তাদের আইনি সহায়তা দিতে হবে। এটা আজকে আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে দাবি করছি। দ্বিতীয়ত, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সামান্য রুটি রুজির জন্য তারা ভিন রাজ্যে তারা পড়ে থাকছে, তারা অসহায়, তারা ইনকামহীন অবস্থায় রয়েছে, তারা যে সেক্টরে কাজ করছিল সেই সেক্টরে তাদেরকে পুনর্বাসন করতে হবে। এটা আজকে আমরা এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে জোরালো দাবি করছি। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং যার মধ্য দিয়ে নির্যাতনের শিকার শ্রমিকদের জন্য দ্রুত বিচার ও আইনি সহায়তা প্রদান করতে হবে। এটা রাজ্য সরকারের দায়ের মধ্যে পড়ে, রাজ্য সরকারের দায়ের মধ্যে পড়ে তাদের আইনি সহায়তা দেয়া। প্রশাসনিক তদন্ত, পশ্চিমবঙ্গ সরকারের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে ঘটনাগুলো তদন্ত করতে হবে। আমরা জানি প্রত্যেকটা ঘটনার সাথে সাথে তদন্ত কমিটি গঠন করা হয় এবং ঝাঁপিয়ে পড়া হয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সভ্যতার চাকা যে শ্রমিক সংগঠন, যে শ্রমিক কুল, প্রান্তিক মানুষ, যাদের শ্রম ছাড়া সভ্যতা এগিয়ে যেতে পারে না, যাদের শ্রম ছাড়া পশ্চিমবঙ্গের অর্থনীতি এগিয়ে যেতে পারে না, তাদের ব্যাপারে রাজ্য সরকার চরম উদাসীন। রাজ্য সরকারকে ভাবতে হবে। রাজ্য এবং কেন্দ্রের যে সহযোগিতা, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় ইন্টারেস্টেড টাস্ক ফোর্স গঠন করার আমরা আজকে দাবি করছি। সচেতনতা এবং সহায়তা, একটি 24/7 7 দিনে 24 ঘন্টা হেল্পলাইন নম্বর চালু করতে হবে, যেখানে নির্যাতনের শিকার ব্যক্তিরা সাহায্য চাইতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের ভিকটিম, নির্যাতিত, তারা যাতে সাহায্য চাইতে পারে সরকারের কাছে, সরকারকে অবিলম্বে এই ধরনের একটি সেল খুলতে হবে। আমরা বলে রাখি, ইতিমধ্যে আমরা FITU ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস ইতিমধ্যে আমরা হেল্পলাইন সম্বলিত এই ধরনের পোস্টার, ডিজিটাল পোস্টার সোশ্যাল মিডিয়াতে ছেড়েছি এবং অজস্র মানুষ, অজস্র নির্যাতিত শ্রমিক আমাদের সাহায্য চাইছেন, আমরা তাদেরকে সাহায্য করছি। ফোনের ওভার টেলিফোন আমরা সাহায্য করার চেষ্টা করছি, আশ্বাস দিচ্ছি, এভাবে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এক তো মাঠে ময়দানে প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই কাজটা করছি। আপনারা জানেন গত লকডাউনে যখন পরিযায়ী শ্রমিকরা হাজারে হাজারে তারা পায়ে হেঁটে এবং দিশাহীনভাবে কর্মচ্যুত হয়ে গেছিল, এই FITU ফেডারেশন অফ ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য, গোটা দেশে লক্ষ লক্ষ শ্রমিকের পাশে আমরা দাঁড়িয়েছি এবং খাদ্য সরবরাহ করেছি। আজকের এই বিষয় নিয়েই, এই দাবি দেওয়ার ভিত্তিতেই আজকের আমাদের এই প্রেস কনফারেন্স। এখন আমি বলবো আমাদের মধ্যে উপস্থিত আছেন সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট FITU এর ডাক্তার মানোয়ারা, তিনি সংক্ষিপ্ত 2-4 কথা বলবেন, তারপরে আমরা বাকিদের কাছে যাব এবং তারপরেই আমাদের আরও কিছু প্রকাশনা। FITUর পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেননি
এবং কোনো পদক্ষেপও আপনি নেননি। আমরা এটা বলতে চাই যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে আপনি সচেতন করবেন এবং ব্যবস্থা নিতে বলবেন যে যাতে করে পরিযায়ী শ্রমিকরা তারা নির্দ্বিধায় এবং তারা নিরাপত্তার সাথে তারা তাদের রুটি রুজির ব্যবস্থার জন্য যে কাজে গেছে তাদের সেই নিরাপত্তা যেন দিতে তারা বাধ্য থাকে, বাধ্য করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে যখন আছে